প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অবশেষে আপনাদের দীর্ঘদিনের দাবি মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার। প্রিয় দর্শক, যুগান্তর পত্রিকার প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জানাবো কবে থেকে এবং কত হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন চাকরিজীবীরা। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। চলুন শুরু করি। 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। আজ 22 মে দৈনিক যুগান্তর অনলাইন ভার্সনে এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যার মাধ্যমে মহার্ঘ ভাতা কার্যকরের তারিখ ও মহার্ঘ ভাতার হার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন দেখে নিই বিস্তারিত প্রতিবেদনটি। প্রিয় দর্শক, আগামী 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন 15% হারে, দশম থেকে 20 গ্রেডের কর্মচারীরা পাবেন 20% হারে ভাতা। প্রিয় দর্শক, অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ হার চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 15% এবং 10 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পাবেন। ওই তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। তো বুঝতেই পারছেন চাকরিজীবী ভাই বোনেরা, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না। আগামী 1 জুলাই থেকেই মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে এবং আশা করা যায় খুব শীঘ্রই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করবেন সরকার। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের উপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয়। সেখানে দশম থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য 20% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীদের জন্য 10 থেকে 15% ভাতা দেওয়ার প্রস্তাব আসে। এ কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছর জানুয়ারি থেকেই এটি কার্যকরের পরামর্শ দিয়েছিলেন। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ। তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টার সাথে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন। সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন, এ বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বুঝতেই পারছেন চাকরিজীবী ভাইয়েরা, কেন মহার্ঘ ভাতা দিতে এত সময় লাগছে। দেশের কিছু কথিত অর্থনীতিবিদের কারণে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পেতে বিলম্বিত হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার পদোন্নতি দেওয়া হয়েছে। এসব স্তরের কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন। আবার আগের সরকারের আমলে অবসরপ্রাপ্ত ও পদোন্নতি বঞ্চিত 764 জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে 75 কোটি টাকা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেট বরাদ্দ 6 থেকে 8% বাড়ে। সেই হিসেবে 2025-26 অর্থবছরের জন্য এই বরাদ্দ প্রায় 89,500 কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে মহার্ঘ ভাতা যুক্ত হলে এই ব্যয় বেড়ে 96,000 কোটি টাকার কাছাকাছি যেতে পারে। প্রিয় চাকরিজীবী ভাই বোনেরা, এখন আশা করা যায় আগামী জুলাই থেকেই মহার্ঘ ভাতা কার্যকর করবেন সরকার এবং খুব শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন।